মাধ্যমিক 2026-এর অঙ্ক পরীক্ষা। তাই সেটাকেই উদ্দেশ্য করে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অঙ্কের সাজেশন, ফুল সাজেশন রেখেছি। অঙ্ক, সম্পাদ্য, উপপাদ্য সমস্ত কিছু আছে, জ্যামিতি ম্যামিতি সমস্ত কিছু বলে দেবো আজকের এই ভিডিওতে। আর কোন কোন প্রশ্ন তোমাদের 100% পরীক্ষায় কমন আসবে সেগুলোও তো বলে দেবো। তাহলে চলো তোমাদের সাজেশন ভিডিও শুরু করছি। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এক দাগ মানে আই দাগ উম, এ বার্ষিক A/5% সরল সুদের হারে A2 টাকার A/3 বছরের সুদ A3/60 হলে এর মান নির্ণয় করো। এটা পড়বে। আর পড়বে 2 দাগ পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়াকে 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। তাদের মধ্যে লভ্যাংশ বর্ণিত হওয়ার অনুপাত কত? 3 দাগ কোনো মূলধন বার্ষিক একই সরল সুদের হারে 1 বছরের 120 টাকা এবং 2 বছর 140 টাকা হলে মূলধনের পরিমাণ নির্ণয় করো। 4 দাগ বার্ষিক 5% চক্রবৃদ্ধি হারে সুদে সুদে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। 5 দাগ 5 দাগ প্রতি বছর জনসংখ্যা 10% বৃদ্ধি পেলে বছর জনসংখ্যা হয় p, বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? 6 দাগ ব্র্যাকেট x+2 ব্র্যাকেট ক্লোজ, তারপরে দুটো দাগ, তারপরে x+3 এবং 5:6, ওটা হবে তোমাদের x+2:x+3 এবং 5:6 অনুপাত দুটি যৌগিক অনুপাত 2:3 হলে x এর মান কত? তারপর তোমরা 6 দাগ করবে √15 প্লাস √3 ও √10 প্লাস √8 এর মধ্যে বড় কোনটি যুক্তি সহ দেখাও। আর 8 দাগ পি ও কিউ এর মান হলো p(x² প্লাস q(x-10) সমান সমান 0। সমীকরণের বীজদ্বয় -2 ও 5/3 হবে। 9 দাগ মান নির্ণয় করো। তোমরা এটা দেখবে বাড়ি ভালো করে, এটা করো। আর 10 দাগ এটাও তোমরা দেখবে। এবার চলে আসি পাটিগণিত থেকে দেখবে, যেটা এখানে আছে। চলো তাহলে তোমাদের পাটিগণিত থেকে কোনগুলো দেখবে বল দিচ্ছি। এক দাগ রমেনবাবু মোট 3,70,000 টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 4%, 5% এবং 6%। 1 বছর পর তিনি তার 3টি ব্যাংকে মোট সুদের পরিমাণ সমান হয়। তিনি 3টি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন তা নির্ণয় করো। আর 2 দাগ তোমরা দেখবে কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে এমএসকে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3,993 জন। প্রতি বছর বিগত বছর তুলনায় 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকলে উম, 3 বছর পূর্বে ওই জেলায় সকল মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল তা নির্ণয় করো। আর এখান থেকে দেখবে 3 দাগ কোনো ব্যাংক বার্ষিক 5% সরল সুদের হারে সুদ দেয়। দীপকবাবু ওই ব্যাংকে বছরের প্রথম 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপকবাবু সুদে আসলে কত টাকা ফেরত পাবেন তা নির্ণয় করো। এইটা পড়বে। আর তোমরা 4 দাগ দেখবে। 4 দাগ কোনো রাজ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচারাভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে ওই রাজ্যে যদি 2,916টি পথ দুর্ঘটনা ঘটে তবে 3 বছর পূর্বে ওই রাজ্যের দুর্ঘটনার সংখ্যা ছিল কত তা নির্ণয় করো। আর তোমাদের এখান থেকে আর কিছু দেখা লাগবে না, জাস্ট এই কথা লিখে যেও। আর এখান থেকে তোমরা 6 দাগটা দেখো। সুমন এবং রমন যথাক্রমে 40,000 টাকা এবং 50,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লভ্যাংশে অবশিষ্ট মূলধনের অনুপাতে ভাগ হবে। সুমনের লভ্যাংশে যদি রমনের লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয় তবে সুমনের লভ্যাংশ নির্ণয় করো। আর 8 দাগ বার্ষিক 4% সরল সুদের হারে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে। আর তোমরা বীজগণিত থেকে দেখবে সমাধান করো। আই দাগ x² মাইনাস a² বাই b² প্লাস c² প্লাস x² মাইনাস b² বাই c² প্লাস a² প্লাস x² মাইনাস c² বাই a² প্লাস b² সমান সমান 3। এটা দেখবে। আর 2 দাগটা ভালো করে দেখবে। আর 3 দাগটা দেখো। আর বিশেষ করে এই 3টে তোমরা দেখলেই হবে, এদিকটা তোমাদের কিন্তু দেখা লাগবে না। যদি পারো এই 5 দাগটা দেখে যেও। a বাই এক্স মাইনাস a প্লাস বি
বাই এক্স মাইনাস বি ইজ ইকাল টু 2c বাই এক্স মাইনাস সি এক্স, তারপরে এক্স স্ল্যাশের মতন এ বি সি। এটা তোমরা দেখে যাও। আর এখান থেকে 8 দাগটা দেখে যা, 8 দাগ না সরি 7 দাগটা দেখে যাবে, এ বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ ইজ ইকাল টু 2x এ বি। এটা তোমরা দেখে যাও। আর 41 দ্বিঘান সমীকরণ থেকে তোমরা দেখে যাবে, স্থির জলে নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ নির্ণয় করো। আর 2 দাগ, এক ব্যক্তি এক্স টাকায় ওয়াইটি পেন্সিল কিনলেন, যদি প্রতি পেন্সিলের দাম 1 টাকা কম হতো তবে তিনি ওই টাকায় পেন্সিল বেশি পেতেন। প্রমাণ করো যে 2y ইজ ইকাল টু √1 প্লাস 4x মাইনাস 1। আর তোমরা এখান থেকে দেখবে 4 দাগ, 4 দাগটা দেখবে, কোনো এক বিশ্ববিদ্যালয় কি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীর 6 গভীরতা বিশিষ্ট শূন্যগর্ভ বর্গাকারে দাঁড়ালো। শিক্ষার্থী যদি বর্গাকারে দাঁড়াতে তবে সম্মুখ সারিতে 24 জন শিক্ষার্থী কম থাকতো। শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। আর 2 জন পরীক্ষার্থী, এটা তোমাদের দেখা লাগবে না। আর এখান থেকে তোমরা দেখবে এই 7 দাগ, এ প্লাস বি মাইনাস সি ব্র্যাকেট ক্লোজ এক্স স্কোয়ার প্লাস বি সি ব্র্যাকেট সি মাইনাস এ এক্স প্লাস সি ব্র্যাকেট এ মাইনাস বি ইজ ইকাল টু 0। সমীকরণে বীজদ্বয় সমান হলে প্রমাণ করো যে সি মাইনাস 1 প্লাস এ মাইনাস 1 সমান 2ab মাইনাস 1 পাওয়ার মাইনাস 1। এটা তোমরা একটু দেখে যাও। আর করণী থেকে দেখবে এই জাস্ট 1 দাগ, 1 দাগ তোমরা কিন্তু অবশ্যই দেখো। 1 দাগ এক্স প্লাস 2 প্লাস √3 এবং এক্স প্লাস ওয়াই 4 হলে এক্স ওয়াই প্লাস 1 এক্স এর মান নির্ণয় করো। 2 দাগটা দেখবে। আর 3 দাগটা তোমরা যদি পারো দেখে যাও। আর এখান থেকে 4 দাগটা, এর বেশি কিছু পড়া তোমাদের লাগবে না। এবার তোমরা ভেদ থেকে দেখবে এই প্রথমটা, যদি এক্স এক্স যদি এক্স এবং থিটা ওয়াই এবং ওয়াইটা জেড হয়, তবে দেখাও যে এক্স প্লাস ওয়াই জেড প্লাস ওয়াই প্লাস জেড এক্স প্লাস জেড প্লাস এক্স ওয়াই থিটা 1/x প্লাস 1/y প্লাস 1/z। এটা তোমরা একটু দেখো। আর 2 দাগটা দেখবে, 2 দাগটা দেখবে, এই ওয়াই দুটি চালের সমষ্টি সমান হলে এক্স এর সমান হলে এক্স স্কোয়ার সমান ব্যস্ত হয়ে যাচ্ছে, এক্স সমান 1 হলে ওয়াই সমান -1 এবং এক্স সমান 3 হলে সমান 5। এটা দেখবে, আর দেখা লাগবে না। 4 দাগ, বি অপরিবর্তিত হলে এ প্লাস বি আবার থিটা সি, এবং এটা তোমরা এই 4 দাগ তোমাদের দেখা লাগবে না, শুধুমাত্র এই 2 দাগ 3 দাগ আর 1 দাগ 2 দাগ আর 3 দাগটা দেখো, এছাড়া কিছু দেখা লাগবে না। অনুপাত সমানুপাত থেকে এটা দেখবে, প্রথমটা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকাল টু 4 হলে 1/1 মাইনাস এ 1 মাইনাস বি 1 মাইনাস সি প্লাস 1 মাইনাস বি 1 মাইনাস সি 1 মাইনাস ডি 1/1 মাইনাস সি 1 মাইনাস ডি 1 মাইনাস এ, তারপরে 1 মাইনাস ডি 1 মাইনাস এ 1 মাইনাস বি। এর মান নির্ণয় করো। আর 2 দাগ, এক্স সমান এ বি এম বাই এ প্লাস বি হয়, তবে সমানুপাতের ধর্ম ব্যবহার করে প্রমাণ করো যে এক্স প্লাস এম এ বাই এক্স মাইনাস এম এ মাইনাস এক্স প্লাস এম বি মাইনাস এক্স মাইনাস এম বি ইজ ইকাল টু এ প্লাস বি মাইনাস এ বি প্লাস এ। এটা দেখবে। 2 দাগটা তোমরা দেখে যাও। আর 4 দাগটা বিশেষ করে দেখবে, এছাড়া কিছু দেখা লাগবে না এখান থেকে। আর পারলে 5 দাগ আর 6 দাগ অবশ্যই কিন্তু গুরুত্ব দিয়ে দেখে যাও, দেখে নাও ভালো করে। 5 দাগ আর 6 দাগটা ভালো করে গুরুত্ব দেখে নাও। আর পিডিএফ লিঙ্ক তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড হয়ে যাও, গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশনে আছে। জ্যামিতি থেকে তোমরা যেগুলো দেখবে, জ্যামিতি থেকে দেখবে প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা, মানে এটা উপপাদ্য থেকে তোমাদের দিচ্ছি। প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব জ্যামিতিটিকে সমদ্বিখণ্ডিত করে। আর 2 দাগ দেখবে, প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোণে বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাদের স্পর্শকারী দুটি স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোগ সরলরেখাংশ দুটি দৈর্ঘ্য সমান এবং তাদের কেন্দ্রে
সমান কোণ উৎপন্ন করে, এটা তোমরা দেখবে। আর প্রমাণ করো যে একই বৃত্তচাপের উপর গঠিত সম্মুখ কেন্দ্রস্থ ওই কোণের চাপে দ্বারা গঠিত কোন বস্তুর বৃত্ত কোণের দ্বিগুণ, এটা দেখবে। আর দেখবে তোমাদের 4 দাগ, এর বেশি দেখা লাগবে না। প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ড করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যার উপর লম্ব হবে। ব্যাস, এইগুলো তোমার দেখা লাগবে না। প্রয়োগ থেকে দেখবে প্রথমটা। প্রয়োগ কী বলেছে? ABCD আয়তকার অভ্যন্তরে জিরো যে কোনো একটি বিন্দু প্রমাণ করে যে OA স্কোয়ার প্লাস OC স্কোয়ার প্লাস OB স্কোয়ার প্লাস OD স্কোয়ার, এটা তোমরা দেখবে। আর আর 2 দাগটা 2 একক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তর AB ও BC যাদের অন্যটিকে যতক্ষণে P ও Q বিন্দুতে স্পর্শ প্রমাণ করে যে PQ সমান 1/2 BC, এটা দেখবে। আর দেখবে 3 দাগ আর 4 দাগ। একটি সরলরেখা দুটি কেন্দ্রীয় বৃত্তের একটিকে ও বি বিন্দুতে ছেদ করেছে, সি ও ডি বিন্দু ছেদকে প্রমাণ করে যে AC সমান DB। এছাড়া কিছু দেখা লাগবে না। আর সম্পাদ্য থেকে করবে প্রথমটা, মানে 1 দাগ 2 দাগ আর 3 দাগ আর 1 দাগ 2 দাগ 3 দাগ আর 5 দাগ। ABC প্রথমটা আছে ABC একটি ত্রিভুজ অঙ্কন করো যার AB 6 সেমি, BC মান 10 সেমি এবং ABCD 35 ডিগ্রি ত্রিভুজ অঙ্কন করো। 2 দাগ 3.5 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো, যে বৃত্তটি P বিন্দু একটি স্পর্শক অঙ্কন করো, এটা দেখবে। আর দেখবে 4 দাগটা দেখো, 4 দাগ অবশ্যই দেখো। 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো, যে বৃত্তটি কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে কোনো বহিস্থ বিন্দু থেকে ওই কেন্দ্রবৃত্তের দুটি স্পর্শ অঙ্কন করো। আর 6 সেমি অবশিষ্ট সমবায়ের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। ত্রিকোণমিতি থেকে তোমরা দেখবে সমাধান করো sin 0 - cos cos, তারপরে বাই sin 0 প্লাস cos 0 ইজ ইকাল টু 1/√3/1 প্লাস √3। এটা তোমরা অবশ্যই দেখো। আর এখান থেকে ওই 1 দাগ আর 2 দাগটা অবশ্যই করে কিন্তু দেখে যাও। ওই tan 0 ও cos cos 0 হলে cosকে 0 আকারে প্রকাশ করো, এটা দেখবে। ত্রিকোণমিতি থেকে দেখবে তোমরা 1 দাগ একটি অসম্পূর্ণ স্তরের পাদদেশ থেকে 50 কিলোমিটার দূরে যে কোনো একটি বিন্দু থেকে তার অগ্রভাগের উন্নতিকোণ 30 ডিগ্রি এবং স্তম্ভটির উচ্চতার কত বৃদ্ধি পেলে ওই বিন্দু থেকে তার শীর্ষের উন্নতিকোণ 45 ডিগ্রি, এটা দেখবে। 2 দাগ সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে পরিবর্তিত হলে টেলিগ্রাফের স্তরের ছায়া 4 মিটার পরিবর্তিত হয়। উন্নতিকোণ 30 ডিগ্রি হলে টেলিগ্রাফের স্তরের ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করে, এটা দেখবে। আর দেখবে একটি নদীর 4 দাগ একটি নদীর গাছের পাড়ে তাল গাছের সোজাসুজি ওপর পড়ে একটি খুঁটি পোতা হলো এবং তাদের ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গেলে পাহাড়ে পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশে 60 ডিগ্রি কোণে দেখা যায় নদীর কত চড়তা নির্ণয় করো। আর এখানে তার কিছু দেখা লাগবে না। পরিমিতি থেকে দেখবে তোমরা একটি আইসক্রিম নিচে শঙ্কু আকৃতির, উপরে অর্ধগোলাকৃতি, যাদের ভূমি একই শঙ্কুর উচ্চতা 9 সেমি এবং ভূমির ব্যাসার্ধ 2.5 সেমি হলে আইসক্রিমটির আয়তন নির্ণয় করো। 2 দাগ দুটি গোলকের ব্যাসার্ধের ক্ষেত্রফল 10 সেমি এবং তাদের আয়তঘনের ক্ষেত্রফল 880 ঘন সেমি। গোলক দুটির ব্যাসার্ধ গুণফল নির্ণয় করো, এটা দেখবে। রাশিবিজ্ঞান থেকে দেখবে এই তোমাদের যেটা দিয়েছি ভালো করে পারলে দেখে নাও। নির্ণয় করো শ্রেণীসীমানা। পরিসংখ্যা বিধান তথ্য থেকে মধ্যমান নির্ণয় করো শ্রেণীসীমানা পরিসংখ্যা 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 70 থেকে 70। তারপরে পরিসংখ্যা 4, 7, 10, 15, 10, 8, 3। আর নিচের দিকে পরিসংখ্যা যৌগিক গড় ও মোট পরিসংখ্যান 120 হলে F1 ও F2 মান নির্ণয় করো। শ্রেণী সীমানা 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100। পরিসংখ্যা 17, F1 32, F2 19, এটা দেখবে। আর 3 দাগ দেখবে সংখ্যাগুলো মান নির্ণয়। শ্রেণী সীমানা 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15 পর্যন্ত, 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 60, 30 থেকে 35। পরিসংখ্যা 5, 12, 18, 28, 17, 12, 8। এই তোমাদের সাজেশন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।